তিনটা দোষ এমন, 1 নাম্বার অহংকার, 2 নাম্বার দান করে কুড়া দেওয়া, উপকার করে কুড়া দেওয়ান। উপকার যদি আপনি করে থাকেন আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকেই বলে যে আমি অমুকরে উপকার করি, উপকারের বদলা নাই, উপকার করলে দেখছি আরো ক্ষতি, উপকারের গাঢ় লাগতি করে যায়। উপকার আছে একটা কথা আছে না সমাজ, যে উপকারের গাঢ় লাগতি তো তখনই হইব তুমি উপকার করার সময় এর বদলা হওয়ার আশায় যদি করো। উপকার যদি কেউ কারোর করে বদলা হওয়ার আশায় করো না আল্লাহর কাছ থেকে হও। বান্দার উপকার করছি আল্লাহরে খুশি করার জন্য। বান্দা আমার পক্ষে তাকুক, আমার এই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। উপকার করিয়া যদি দেখা যায় আরেকবার কুড়া দেই, তাহলে তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি না। বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি কি পরিমাণ। পৃথিবীর সবাই ঘুমায়, আল্লাহ ঘুমান না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন ঘুমান না? যে আমার মায়ার কারণে ঘুমাই না। আমি আল্লাহর দয়া বেশি, দয়া মায়ায় আমার ঘুমাইতে দেয় না। ঘুম আমার প্রয়োজন নাই, ঘুমানোর দরকার নাই। আমি যদি ঘুমায় যাই গভীর রজনীতে, কোনো বান্দা কোনো মাখলুক গভীর রজনীতে বিপদে পড়ে যদি কেউ ডাক দেয়, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহর দয়া মায়া কম না বেশি? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কথা বলবেন না এদের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ এদের দিকে তাকাইবেনও না, এদেরকে জাহান্নাম থেকে তুলবেনও না। পবিত্র বানাবেন না, এর অর্থ হইল জাহান্নাম থেকেই তুলবেন না। পবিত্র না বানায় কাউরে জান্নাতে ঢুকাবেন না। জান্নাত হলো পবিত্র এক জায়গার নাম। জান্নাতের সামনে যেই ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়াইলেই তো পবিত্র। জাহান্নামের আংরা ওইখান থেকে উঠাইবেন, গোসল দেওয়ার সাথে সাথে আবার মানুষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এদেরকে উঠাবেন না। কি জঘন্য মানুষ তারা! আল্লাহর পয়গম্বর যখন এই হাদিস খানা বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলোর তো সবই লস হয়ে গেল, এত বড় ক্ষতিগ্রস্ত ওই মানুষ কারা? আল্লাহর নবী বলেন 1 নাম্বার আল মুবসিল, 1 নম্বরে অহংকারী। 1 নম্বরে, আরো জোরে, 1 নম্বরে অহংকারী, যারা অহংকার করে। এই অহংকারী মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার করার ক্ষমতা একমাত্র আমার। আমি আল্লাহর অহংকার করা সাজে তুমি কোন জিনিসের জন্য অহংকার করো, কোন পাওয়ারে? আমাদেরকে যে আল্লাহ বানাইছেন এমন নাপাক 1 ফোঁটা পানি দিয়া বানাইছেন, ওই বিষয়টা মানুষ যারা ভুলে যায় তারাই অহংকার করতে পারে। দুধের কেজিও 100, দুধও তো 100 লিটার, কিন্তু তোমারে আমারে যেই জিনিস দিয়া বানাইছেন উচ্চারণ করাও লজ্জার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে বানাইলাম এমন এক নাকাস্তা নাপাক পানি দিয়া, উচ্চারণ পর্যন্ত লোক সমাজে করা যায় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ইমদাদুল্লাহ
যাও দেখি তোমার চেয়ে নিকৃষ্ট কোনো এক বস্তু আমার সামনে হাজির করো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সারাদিন ঘুরে ঘুরে পীরের সামনে হাজির হয়ে বলেন, হুজুর আমার চেয়ে নিকৃষ্ট কোনো বস্তু এই আসমানের নিচে খুঁজিয়া পাই নাই। আমার চেয়ে নিকৃষ্ট কোনো বস্তু আসমানের নিচে খুঁজে পাই নাই। হুজুর আমি খাবারের দিকে তাকায়া দেখেছি, খাবার কত উন্নত খাবার, কিন্তু আমার মতো মানুষের পেটে ঢোকার কারণে ওইটা পায়খানা হয়ে যায়। আমার চাইতে নিকৃষ্ট কেউ নাই। এক নাম্বার ক্ষতিগ্রস্ত মানুষ হলো অহংকারী। দুই নাম্বার আল মান্নান। মান্নান শব্দ শুনিয়ে কেউ নাম নি মান্নান আছে, মনে করে যে আল্লাহ এই যে কাম হয়েছে আমার। মান্নান শব্দের অর্থ এটা না। মান্নান অর্থ হইল কুটা দানকারী। আল মান্নান কুটা দানকারী, দান করে যে কুটা দেয়, উপকার করে কুটা দেব লোক সমাজও আছে না? উপকার করিয়া কুটা দেব। দান করার পরে যদি কেউ কুটা দেয়, বমি করে বমি খাওয়ার মতো, বমি করে বমি খাওয়ার মতো দান করে কুটা দিল। যাকাতও যদি কেউ দেয়, এটা তার মাল পবিত্র করার জন্য যাকাত দিছে। এই যাকাত দিয়া পরে যদি কুটা দেয়, উপকার করে যদি কুটা দেয়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে একজন আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারে। এমন কেউ আছে? আরো জোরে কর। যদি কেউ বলে যে না আমার চতুর্দিক দিয়ে সম্পদ, ব্যাংক ভরা টাকা, কোনো কিছুর অভাব নাই, দশজন খানেক কর্মচারী, আমি আরেকজনের সহযোগিতা ছাড়া চলতে পারবো, এরকম পয়সার গরিমায় যদি কেউ ঘোষণা দেয়, কাপড় ছাড়া তখন লোক জোরে কর। কাপড় কাপড় তো আরেকজনের কোম্পানিতে নিয়ে তৈরি হয়েছে। যদি অন্যের সহযোগিতা ছাড়া চলতে চায়, নিজে কাপড় ফুটা বানাইয়া কাপড় বানাইয়া নিজে জোরে কর। এই পৃথিবীতে একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ শুধু কারোর মুখাপেক্ষী না, আল্লাহ ছাড়া সবাই একে অপরের মুখাপেক্ষী। তুমি একজনের উপকার করে কুটা দাও, তুমিও তো আর একজনের উপকারের জন্য অপেক্ষিত। আর একজনের উপকার দয়া ছাড়া তুমি চলতে পারবে না। বিশেষ করে সমাজে যে রূপটা আমরা দেখতে পাই, কথার কাটাকাটি লাগলেই বাইরে আমার জায়গা তার একবার ভাড়া দিস, এমন রোগ আছে না নাই? তুই যে আমার জায়গা ভাড়া দে, শরম করে না? অথচ এই জায়গার মালিক তার আগে আরেকজন ছিল না? ছিল না? কিছুদিন পরেই তোমার মালিকানা চলে যাবে, অন্য আরেক দল আসতেছে, এই জায়গার মালিক হবে। আমরা কেউ এই জমিনের আসল মালিক না, স্থায়ী মালিক না। স্থায়ী মালিক একমাত্র কে? উপকার করে কুঠা দেওয়ার অর্থটা হলো, উপকার করে যারা কুঠা দেয় এদের অর্থ হলো আল্লাহর প্রতি, পরকালের প্রতি এদের ঈমান নাই। আল্লাহ এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।
তোমাদের সদকা, তোমাদের দান খয়রাত নষ্ট করিও না কুটা দিয়া, লোক দেখানো দান করিয়া। যারা লোক দেখানোর জন্য দান খয়রাত করে, কুটা দেয় দান করার পরে, দান করার সময় লোক দেখানো দান করে, দান করার সময় দেখবেন তার নাম যদি ঘোষণা হয় বারবার খুব খুশি, নামটা যদি ঘোষণা না হয় তার একবার আটকায় এলো, পয়সাটি যে দিলাম নামটা তো শুনলাম না। কথা বুঝাইতেছে? এমন রোগ আছে না বেশি, জানিয়া রাখবেন এই রোগের রোগী যারা ওই আসামি তারা। আল্লাহ পাকের একটা নিয়ামত দেখছেন, কুদরত। নামাজ পড়তে যে সূরাগুলো লাগে মাদ্রাসা গিয়ে মস্তরম লাগে না। অনেকেই আছে মাদ্রাসা পড়ছে না, হুমতুমতি মস্ত আসছে। এটা কেন হয়? বান্দার দিলটাকে আল্লাহ এভাবে তৈরি করে রাখছেন যে ইবাদত করতে যা লাগে বান্দা যেন খুব সহজে পায়। সুবহানাল্লাহ। বান্দার যত জরুরতান বস্তু আল্লাহ সহজ করে দিছে। যদি আল্লাহ আইন করতেন বা নিয়ম করতেন যে তেল যেহেতু কত লিটার, এখন সয়াবিন বুঝো, পানিও 200 লিটার, টিউবওয়েল নাই, নদী নালা দিঘি পুকুর এগুলো কিস্তা নাই, 200 লিটার পানি, সয়াবিনের দাম আর পানির দাম যদি সমান হতো এক মাসেও গোসল হলো না। মানুষ পানি ছাড়া বাঁচবে না, পানি ছাড়া মানুষ বাঁচবে না। এই জন্য আল্লাহ এই নিয়ামত আসান করে দিচ্ছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না, আল্লাহ সহজ করে দিছে। এই সূরাগুলো মানুষের ইবাদতের জন্য অত্যন্ত জরুর, সহজে মুখস্থ করার ব্যবস্থা করে দিছে। শুনলেই মুখস্থ হয়ে যায়। কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য অংশ মুখস্থ রাখার জন্য বারবার তেলাওয়াত করা লাগে, থাকে না, ভুলে যায়। তো এই যে সূরাগুলো মুখস্থ একবার হইছি, নামাজ পড়ুক আর না পড়ুক এটি মুখস্থ থাকে। এটার অর্থ হলো, বান্দা তোমার দিলটাকে আমি এমন ভাবে সাজায় রাখছি যাতে আমার ইবাদত করা তোমার জন্য সহজ হয়। এর পরেও যারা ইবাদত করেন, এর পরেও যারা আল্লাহকে সিজদা দেয় না, এরা তো ক্ষতিগ্রস্ত হইতই। হুজুর বলছেন 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতে, আর হুজুরে কর পড়ন যেত না, তো 3 বার হইয়া ঘুমে ধরত না। বালিশ মাথা খান লাগাইলেই তোর ঘুমে ধরে না। যদি 3 বারের জায়গা 10 বার হয় তাহলে 3 খতম, আর 10 বার পড়ার আলাদা একটা ফজিলত আছে। মান ক্বারা সূরাতুল ইখলাস বি'আশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরা, তালরা ইসবাড়া মিল তো রহমান হে পর্যন্ত নিয়ে লই নারে তাকবীর, হ্যাঁ টান্ডানে মিলাই লই, এর পরে তুমি করবা। মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আপনাদের এই মাদ্রাসার নাম শাহ সেকান্দর আউলিয়া। আউলিয়া হলো একটা বহুবচন শব্দ, অলির বহুবচন আউলিয়া, অলির বহুবচন আউলিয়া।
360 জন আল্লাহর ওলি আমাদের এই দেশের মানুষ এই 360 জনের কাছে ঋণী। তাদের অবদান এই দেশের মানুষকে ঈমান ইসলাম চিনানোর পিছনে তাদের কোরবানি, তাদের ত্যাগ। কোনো একদিন যদি সুযোগ হয় তো ওনাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো। বহুত ভুল তত্ত্ব, ভুল ইতিহাস আমাদের সামনে বেড়ায়, অথচ তাদের আসল হাকিকত, আসল বিষয়গুলো আমরা অনেকে জানি না। তাদের যে কোরবানি, পানি দিয়ে উজু করণ লাগে, যদি এই কথা কেউ কয় যে না আগে সেনা দেও চলতো, মানব কেউ? পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে উজু করণ লাগে, পবিত্রতা হাসিল হয়। যদি কেউ কয় এই কথা যে না সেনা দেও ওর তো আগে, সম্ভব? হক সারা জিন্দিগি ভর রাস্তা একটাই, হকে। বাতিল জিন্দিগি ভর বাতিল। হক আর বাতিল কখনো মিশবে না। যেই কথাগুলো বলতেছিলাম, 3টা দোষ এমন: 1 নাম্বার অহংকার, 2 নাম্বার দান করে কুড়া দেওয়া, উপকার করে কুড়া দেওয়ান। উপকার যদি আপনি করে থাকেন আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকেই বলে যে আমি অমুকরে উপকার করি, উপকারের বদলা নাই, উপকার করলে দেখছি আরো ক্ষতি, উপকারের গাঢ় লাগতি করে যায়। উহুয়া আছে একটা কথা আছে না সমাজ, যে উপকারের গাঢ় লাগতি তো তখনই হইব তুমি উপকার করার সময় এর বদলা হওয়ার আশায় যদি করো। উপকার যদি কেউ কারোর করে বদলা হওয়ার আশায় করো না আল্লাহর কাছ থেকে হও। বান্দার উপকার করছি আল্লাহরে খুশি করার জন্য। বান্দা আমার পক্ষে তাহক, আমার এই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। উপকার করিয়া যদি দেখা যায় আরেকবার কুড়া দেই, তাহলে তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি না। বুঝে আসতেছে? 3 নাম্বার আল মুবসিল। মুবসিল বলা হয় সিলআতাহু বিল হালিফিল কাযিব, যারা ধোঁকা দিয়া 1 নম্বর কইয়া 3 নম্বর মাল বেশি। ধোঁকাবাজ ব্যবসায়ী। কিবাজ ব্যবসায়ী? ধোঁকাবাজ ব্যবসায়ী। কথার সুরত থাকবো এমন, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। চিরাং বাজার তো আমরা দারুত্ব সরল সহজ মানুষ দেখতে ডাকতেছে, সাজি কয় ফুটা মিডে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইডে নেবেন। কয়েক ফুটা মিডে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইডে নেবেন। বিয়ে হয়ে আসছে, পরের দিন এই যে টানা টানলো হাত বরুর দুধ হয় না। হয়তো দরবার 2 গাঁও মিলিয়া দরবার হইয়া যিনি বেচছে উনি খুব বড় গলায় কইতেছে, আমি একটু অমিশত কইছি না, আমি সত্য কইয়া বেচছি যে কয়েক ফুটা মিডে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইনি হয়। তো কয়েক ফুটা কি হয়েছে না? এখন তো দরবারের সবিবেক কম, ওরা তো টিভি কইয়া বেচছে। এটা হলো কৌশলী কথা, ধোঁকাবাজি। কথার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া, উদ্দেশ্য হাসিল অন্যটা। আমি ফায়দা হাসিল করে আনলাম, ধোঁকা দিয়ে দিলাম। কোন একটা গরু অসুস্থ হইল, ডাক্তার বলছে কয়েকদিনের ভিতরেই মরে যেতে পারে, পুলসা বাদ হয়ে যায়, এরকম হয় না অনেক সময়। বুড়া বেড়া আগের দিনের দুনিয়াদার সেরাইলে তো হলো হেঁটে হিকছে না, হোতেলে ডাকতেছে তাড়াতাড়ি আয় বেড়া, কাল হতে কোন বাজারটা আছে এরিয়ার ভিতরে খবর লো, গরুর বাজার কোনটা খেয়াল লাগি না ভাই বাবা বলছে কইটা বিচ চালা নিয়া। ডাক্তারে কইছে পুলসাটা বাদ হয়েছে, কোন দিন মরে যায় ঠিক নাই,
তো স্যারাই করতেছে আব্বা এটা কাটতেন বেসা, যার গরো যাইব হের গরু থেকে মরব, তো বিপদ হচ্ছ তুমি হল, অন্য মানুষের ভালো আলাম খাই। তো বুড়ায় চিল্লাইতেছে, বুড়িটা ডাকতেছে, এটা কি আমার ঘরের সেরা না হেই হেই বেড়ানের ঘরের সেরা? আসতেছে আল্লাহ পাক এই তিন দুষ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।